কথা আছে না, আল্লাহ যদি খাওয়ায় দাঁত ভাঙিয়ে খাওয়ায়, তেমনই একটা ঘটনা আজকে আমার সাথে ঘটে গেল। দুপুরবেলা রান্নাবান্না প্রায় শেষের পথে, 5 মিনিট বাকি আছে তরকারি হইতে। তখনই ফোন দিল ভাই যে আমাদের বাসায় দুপুরে আসতে হবে। আমি বললাম যে না ভাই, এখন তো আমার রান্নাবান্না হয়ে গেছে প্রায় শেষের পথে। বলতেছে আম্মু আম্মু আপনাকে যাইতে বলছে, আসতেই হবে। তারপরে যে কথা সেই কাজ, ভাইয়ের কথা আর ফেলতে পারলাম না। তার গোসল টোসল করে নামাজ পড়ার পরে গেলাম বাসায়। কারণ রিজিকে থাকলে ঠেকায় কে। বাসায় যাই দেখি এই যে আন্টি পিঠা বানাইছে, তারপর যে মুরগির গোশ। এই শীতের সময় এই পিঠাটা সবাই পছন্দনীয়। আমাদের এলাকায় এটাকে বলে চিতই পিঠা। আর এই পিঠাটা এমন একটা পিঠা সবার সাথে যায়। যেমন এই পিঠাটা এই খেজুরের রসের সাথে যাবে, এবং যে কি বলে ক্ষীরের সাথে যাবে, হাঁসের সাথে খাইবো, মুরগির সাথে খাইবো, হ্যাঁ গরুর গোশের সাথে খাইবো, এমনকি চিংড়া মাছের ঝোলের সাথেও এই চিতই পিঠাটা খাবো। এই এমনই একটা পিঠা যে এই পিঠাটা সব তার সাথে যায়। যাই হোক, শীতের সময় পিঠাটা খাইতে অনেকই ভালো লাগে। আলহামদুলিল্লাহ